লালায় আমি টুটুং টুটুং। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি গো। কি বলবো দুষ্কের কথা, মনে নেই শান্তি। কি দিয়ে রান্না করব পুঁই শাকের ডানটি। সবাই ভালোই আছেন তাই তো? আচ্ছা আচ্ছা। ও দিদিরা 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 খালি হাসছেন। হাসবেই তো আমার কি ঢক, যেন একবারে পায়খানার মগ। আমার যেমন কাটিং তেমন ফিটিং, বাপের কাটিংওয়ালা ছেলে। ও বাড়ি রে, ছোট ছোট বাড়ি রে, তোমরা কেমন আছো? ভালো আছো তো? ও বাড়ি রে, কথা কাও না কেন? চিনতে পারতিস আমারে? হ্যাঁ, ওই যে দত্তপুলিয়ায় মুরগি চুরি করে পেদানি খাইছিলাম না, হ্যাঁ আমি সেই ডবল ভদ্রলোক। হ্যাঁ, যাই হোক ছোট ছোট বাড়ি রে, তোমরা ভালো থাকো, ভালো মন্দ খাও, মাছ মাংস ডিম দুধ ঘি গু খাও। এই কথার কথা। যাই হোক, হ্যাঁ আমি আছি মোটা খুঁটি, কেটে কুটে যাচ্ছে কিন্তু রক্ত বের হচ্ছে না গো। যদিও বের হচ্ছে না সাদা সাদা রক্ত। হ্যাঁ মানে কি বলবো, বিরাট একটা বিদিকিচ্ছিরি ঘটনা জানেন। ঘটনা হচ্ছে এই যে গত দুর্গা পূজা গেল, এই পূজার সময় ঘটনাটা ঘটেছিল। তো আপনাদের একটু বলি তাহলেই বুঝতে পারেন ব্যাপারটা খুব সিরিয়াস। মানে পূজা এলে তো বাঙালির ধর্ম নতুন জামা কাপড় পরে কেনাকাটা করে। তো আমার গিন্নি বলছে, হ্যাঁ গো পূজা তো এসে গেল, আমাদের কিছু কেনাকাটা তো করতে হবে। বললাম চিন্তা নেই গিন্নি, আমি যখন আছি নো চিন্তা ডু ফুর্তি। আমি বাজারে গিয়ে গিন্নির জন্য শাড়ি সায়া ব্লা কুসকুস ইত্যাদি ইত্যাদি, ছেলে মেয়েদের জন্য জামা প্যান্ট নিলাম। আমার জন্য তো কিছু নিতে হবে, এদিকে পয়সা করিও শর্ট। তা আমার জন্য কি নিলাম জানেন? এনেছি একটা আন্ডার প্যান্ট, টেরিকটের আন্ডার প্যান্ট কিনলাম আমার জন্যে। অবশ্য গিন্নির জন্য আর একটা জিনিসও নিয়েছিলাম, সেটা বলবো বেলাকুসকুচের বাচ্চা। আর আমার জন্য নিলাম টেরিকটের আন্ডার প্যান্ট। এটা নিয়ে আমি বাড়িতে এসছি। বাড়িতে এসে বলছি গিন্নি এই নাও তোমার শাড়ি সায়া বেলাকুসকুস ইত্যাদি ইত্যাদি নাও, ছেলে মেয়েদের জন্য জামা প্যান্ট। তা গিন্নি আমাকে খুব ভালোবাসে, গিন্নিকে আমি প্যান্ট খুলে ভালোবাসি। এই না প্যান্ট খুলে নয়, প্রাণ খুলে, প্রাণ খুলে। চামড়ার মুখ তো স্লিপ কেটে ফটাস করে বেরিয়ে গেছে। তো গিন্নি বলছে, হ্যাঁ গো তা আমাদের জন্য তো অনেক কিছু এনেছো, তোমার জন্য কি এনেছো? বললাম দেখো গিন্নি, আমার জন্য একটা টেরিকটের আন্ডার প্যান্ট নিয়ে এলাম। গিন্নি বলছে, মুখ পোড়া মিনসে, যদি একটা গেঞ্জি কিনতে লোকে দেখতে পেত তোমার নতুন গেঞ্জি হয়েছে, আন্ডার প্যান্ট তো লুঙ্গির ভিতরে থাকবে, কেউ তো আর দেখতে পারবে না। আমি ভাবছি শালা ব্যাপারটা কেমন হয়ে গেল। সত্যি তো, আন্ডার প্যান্টও ধুতির ভিতরে থাকবে, কেউ তো আর দেখতে পাবে না। মনে মনে ভাবছি ওরে শালার আন্ডার প্যান্ট, পয়সা দিয়ে যখন কিনেছি তো তোকে দেখাবোই দেখাবো, মনে মনে ভাবছি। তো পূজা কয়েকদিন দেরি আছে, তা পূজার দিন গিন্নিকে বললাম, দেখো গিন্নি যদি পূজা আরম্ভ হয়ে যায় আমাকে একটু ডেকে দেবে। হ্যাঁ বলল হ্যাঁ। তখন আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, একদম পুরা ঘুম। এদিকে পূজা আরম্ভ হয়ে গেছে, গিন্নি বলছে, হ্যাঁ গো ওঠো ওঠো, ওদিকে পূজার সময় হয়ে গেছে, চলে যাও, মাকে দেখে এসো, প্রণাম করে এসো, মেলা ঘোরো। সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছি মায়ের মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি কত লোক, বাপরে বাপ, মাকে প্রণাম করছে, ঘুরছে ফিরছে, এত লোক কোনো রকমের ঠেলে ঠুলে গিয়ে সামনে গিয়ে মাকে এইভাবে ভূট হয়ে প্রণাম করছি, ভূট হয়ে প্রণাম করে পিছন দিয়ে আবার ধুতি কাপড়টা তুলে দিয়েছি, যাতে লোকজন টেরিকটের আন্ডার প্যান্ট দেখতে পায়। পুরাই তুলে দিয়েছি কাপড়টা, এইভাবে কাপড় তুলে দিয়েছি পুরা।
যাতে লোকজন দেখতে পায় আমার নতুন টেরিকটের আন্ডার প্যান্ট আছে। তো প্রণাম করেই যাচ্ছি, উঠছি না। ওটা তো প্রণাম করা নয়, আন্ডার প্যান্ট দেখানোর জন্য প্রণাম করছি। তো 1 ঘন্টা পরে দেখি, হ্যাঁ যা সালা ফাঁকা গড়ের মাঠ, কেউ নেই। আমি ভাবলাম হয়তো ঠাকুর দেখা হয়ে গেছে, চলে গেছে সবাই। আমিও বাড়িতে চলে এলাম। এসে বলছি, দেখো গিন্নি, যত পূজা মণ্ডপে লোক ছিল সবাইকে চমকে দিয়ে আসলাম। তা গিন্নি বলছে, কি করে? আমি বললাম, দেখো গিন্নি, আমি ভূত হয়ে প্রণাম করছি আর ধুতি কাপড়টা পিছন দিয়ে তুলে দিয়েছি, যাতে এইভাবে তুলে দিয়েছি যাতে লোকজন দেখতে পায় যে আমার টেরিকটের আন্ডার প্যান্ট আছে। তা গিন্নি বলছে, এইভাবে পুরা তুলে দিয়েছিলাম। গিন্নি বলছে, মুখ পোড়া মিনসে, কি দেখিয়ে এসছো? হ্যাঁ, তোমার আন্ডার প্যান্ট তো ওই যে রোদ্রে শুকাতে দিয়েছে, ওই দেখো তোমার আন্ডার প্যান্ট শুকাচ্ছে, কি দেখিয়ে এসছো লোকজনকে? ছ্যা 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 দাদারা, 7 দিন আমি ঘর থেকে বের হইনি, বুঝলেন? একটা প্লাস্টিকের ব্যাপার, বলুন তো। এইরকম আমার জীবনে ঘটনা ঘটেছে। যাই হোক, কিন্তু আর একটা দুষ্ক আমার আছে। দুষ্ক হচ্ছে এইটা, মানে আমি বিয়ে করেছি অল্প কয়েকদিন হলো, এদিকে বাড়িতে আমার পায়খানা বাথরুম নেই। তো গিন্নির তো এদিকে একটু অসুবিধাই হচ্ছে, কারণ মেয়ে ছেলের ব্যাপার তো, ঘরে যদি পায়খানা বাথরুম না থাকে, নতুন বউ, কি করা যায়? অবশ্য অঞ্চলে দরখাস্ত দিয়েছি, তাড়াতাড়ি করে চলে আসবে। একটু দেরি হচ্ছে, এদিকে গিন্নির অসুবিধা হচ্ছে। ওগো, এই রে, আবার কি হলো? ওগো শুনছ? ওরে বাবা রে, শালা কি বলবে রে? কই গো? আরে এদিকে এসো। ও বাবা রে, এই কি হলো? হ্যাঁ, এদিকে এসো। ওগো, ওরে বাবা। এই বাবা বাবা করছো কেন? আমি কি তোমার 14 গোষ্ঠীর বাবা? এসো এসো, এইদিকে এসো। আমি আর পারছি না গো। কেন, কি হলো? ওরে বাবা, আমার খুব পেয়েছে। কি পেয়েছে? পায়খানা পেয়েছে। ওরে বাবা রে, ওরে চেপে রাখ, চেপে রাখ। আমি কি করে চাপবো বলো তো? ওরে বাবা রে বাবা, আমি পারছি না গো। ওরে কেসকি দিয়ে থাক। কেসকি দিয়ে কত সময় থাকবো? এত করে বলি, এত খাস না, কম কম খা। আরে বাবা, কম খেলে আর বেশি খেলে কি করবো? ওরে বাবা রে, কবে থেকে বলছি পায়খানা বাথরুম দাও। ও গিন্নি, চিন্তা করিস না, আমি অঞ্চলে দরখাস্ত দিয়েছি, চলে আসবে কয়েকদিনের মধ্যে। ও বাবা রে বাবা, হ্যাঁ গো, আমি কোথায় যাব বলো তো? ওরে, এখন আমি কি করি? আচ্ছা, আমি ওই পাশে যে জঙ্গলটা আছে, আমি জঙ্গলে যাচ্ছি। খবরদার খবরদার, ওইদিকে যাস না। ওরে ওইদিকে যাস না। কেন? ওরে বাবা, আজকাল ছেলে পেলে ভালো নয়, বুঝলি? ওই জঙ্গলে পায়খানা করবি, বিদিকিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। তারপর আবার ওই রাজার শ্বশুর এসছে, বলা যায় না। একদম জঙ্গলে যাস না। তাহলে কি করব বলো? আমি কোথায় পায়খানা করব? ওরে বাবা রে, শালা কি যন্ত্রণায় পড়েছি। এই গিন্নি, এক কাজ কর। কি? শোন, ওই কয়েকদিন আগে যে একটা মিষ্টির হাড়ি এনেছিলাম, মিষ্টি সমেত, হ্যাঁ, ওটা আছে? আছে। যাক, শোন, ওই মিষ্টির হাড়িতে পায়খানা করবি। হ্যাঁ হ্যাঁ। আর 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 বাকিটা? ও, তাহলে বাথরুম করবি তো? হ্যাঁ। শোন, ওই যে কয়েকদিন আগে থামস আপ এনেছিলাম, একটা বোতল আছে? হ্যাঁ আছে তো। ওইটাই তুই বাথরুম করবি। খবরদার, প্রস্রাবটা যেন বাইরে না পড়ে, খুব সাবধান, তাহলে গন্ধ হয়ে যাবে, বিদিকিচ্ছির হয়ে যাবে, বুঝলি? যা যা যা, ঘরের ভিতরে গিয়ে ওই মিষ্টির হাড়িতে পায়খানা করার, ভালো করে মিষ্টির হাড়ির মতো বেঁধে আমার কাছে নিয়ে আয়, তারপর দেখছি কি করা যায়। আচ্ছা। ওরে বাবা রে, শালা রে, কি অবস্থায় পড়েছি গো। এই গিন্নি, ওরে হাওয়া বের করিস না, ওরে মল বের কর, মল বের কর।
বাবা রে বাবা, ওরে প্রেসার দে, প্রেসার দে, ওরে শুধু হাওয়া বের করিস না, মল বের কর। ওরে বাবা রে, বিদিকে ছিঁড়ে করে ছাড়বে। এই গিন্নি আস্তে আস্তে ঝাড়। ওরে দত্তপুলিয়া মোড় পর্যন্ত তো শব্দ শোনা যাচ্ছে, আস্তে আস্তে ঝাড়। ঠিক আছে, ভালো করে বেঁধে নিয়ে আয়। এই যে নিয়ে এসছি। ওরে বাবা, মনে হচ্ছে এক হাঁড়ি মিষ্টি। যাক গিন্নি, ভালোই করেছিস। তাহলে এখন কি হবে? ওরে তোর চিন্তা নেই, এইবার বাদ বাকি আমার কাজ। কি করবে? কি করব মানে ওইদিকে ফেলে দিয়ে আসবো, বুঝলি? যাও, এই নাও। এই শোন, আজকে কিন্তু কম রান্না করবি। কেন? তুই খাস না। কেন খাবো না? ওরে বাবা, আবার যদি খাস আবার পায়খানা পেয়ে যাবে। হ্যাঁ গিন্নি, আমি চললাম, এইটা বাইরে ফেলে দিয়ে আসতে। শালা কি অবস্থায় পড়েছি গো, পায়খানা বাথরুম না করে, হায় হায় রে। যা গিন্নি, তুই ঘরে যা। বেশ। এই জঙ্গলের পাশে এইখানে রেখে যাই। এই রাস্তা দিয়ে কেউ যাবে আর ভাববে শালা এক হাঁড়ি মিষ্টি, এক বোতল থামস আপ, মিষ্টি থামস আপ ভেবে কেউ এটা উদ্ধার করে নিয়ে যাবে। যাক বাবা, আমার কাজ শেষ, আমি এখন কেটে পড়ি। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে টুটুং টুটুং টুং। বৌদি দিগো আমার আই বুড়ো না, আমার ঘুচলো না। দরজা খুইলা দেখুম যারে, করুম তারে ভকাম ভকাম। কি বলবো, কতদিন হয়ে গেল দিদির বাড়ি, জামাইবাবুর বাড়িতে যেতে পারি না। একটু বেড়াতে যাব, কিন্তু সেটাও পারি না। কি করে যাব? দিদির বাড়িতে গেলে তো মিষ্টি, থামস আপ, কত কিছু নিয়ে যেতে হয়, কিন্তু শালা আমার কাছে তো পয়সা কড়ি নেই। খালি হাতে তো দিদির বাড়িতে যাওয়া যাবে না, কি করি? ওরে বাবা রে। আচ্ছা, এইখানে একটু বসে একটু বিড়ি খাই আর একটু চিন্তা করি কি করা যায়। দেখি একটু বিড়ি খাই বসে বসে। কি করি? ওরে বাবা, কি রে, এ শালা মেঘ না চাইতেই জল। ওরে বাবা রে, কোন ভদ্রলোক হয়তো কুটুম বাড়ি যাচ্ছিল, ওই মিষ্টির হাড়ি আর থামস আপের বোতল রেখে পায়খানায় করতে গেছে। এই তো, এই সুযোগে এই মালগুলো আমি নিয়ে কেটে পড়বো। আমি যাব দিদির বাড়িতে বেড়াতে। বাবা বাবা, বিনা পয়সায় মিষ্টি থামস আপ পেয়ে গেলাম। যাই বাবা, আমি এক্ষুনি কেটে পড়ি। তোমরা দেখো, ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে। ও টুনির মা তোমার টুনি টুটুং টুটুং টুং। ওই তো এসে গেছি দিদির বাড়ি। ও দিদি, দিদি, ও দিদি। কে রে? ও দিদি, ভাই এসেছিস? কেমন আছিস? দিদি আমার পেন নাম নাও, দিদি আমার পেন নাম নাও। ভাই থাক, সুখে থাক। ও দিদি, জামাইবাবু কোথায়? দাঁড়া, তোর জামাইবাবুকে ডাকছি। কই গো, শুনছো? আরে আবার কি হলো? আবার ঝাড়বি নাকি নাকি রে? দেখো কে এসছে। আবার কে এলো? কোন শালা এলো? হ্যাঁ, ওই দেখো আমার ভাই এসছে, পচা। ও, তোমার ভাই এসছে আর কি? ভাই বোন মিলে কীর্তন শুরু করো। জামাই বাবু, ও জামাই বাবু, আমার পেন নাম নাও, পেন নাম নাও জামাই বাবু। সুখে থাক, সুখে থাক, সুখে থাকতে থাকতে শালা শুকিয়ে যা। ও জামাই বাবু। এই কি হলো রে পচা? এই দেখো, আমি শুধু হাতে আসিনি, থামস আপ নিয়ে এসছি। এই দেখো, এক বোতল থামস আপ। এই দেখো। শালা ব্যাপারটা কি? এই দেখো, এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসছি। ওরে শালা,
হাড়িটা চেনা চেনা লাগছে গো, বোতলটাও তো চেনা চেনা লাগছে। আমি তো বুঝতে পারছি না শালা আমার বাড়ির মাল কি আমার বাড়ি ঢুকালো না কি রে বাবা, কিছুই তো শালা বুঝতে পারছি না। ও জামাই বাবু কি ভাবছো? দেখো না মিষ্টি নিয়ে এসছি, এ দেখো থামস আপ, এক বোতল টাটকা থামস আপ, একবারে ফ্রিজের থেকে নিয়ে এসছি। হ্যাঁ, ফ্রিজের থেকে নিয়ে এসছিস? শালা কেমন একটু চেনা চেনা মনে হচ্ছে। ও জামাই বাবু খেয়ে দেখো, একদম টাটকা থামস আপ, একদম ফ্রিজের থেকে নিয়ে এসছি। বলছিস যখন হতেও পারে, বোতলের মতো বোতল থাকে, হাড়ির মতো হাড়ি থাকে। যাই হোক, এই তুই কোথা থেকে এনেছিস বলতো? একদম দোকান থেকে নিয়ে এসছি, টাটকা টাটকা, পয়সা দিয়ে। ও, পয়সা দিয়ে কিনেছিস? হ্যাঁ, পয়সা দিয়ে নিয়ে এসছি। খেয়ে দেখো, খেয়ে দেখো, থামস আপ খাও খাও। বলছি যখন ভাই, দেখি একটু থামস আপটা খাই, দেখি দেখি। বাবা রে শালা, কেমন নোনতা নোনতা ঝাঁঝ ঝাঁঝ লাগছে রে শালা। এ কোথা থেকে এনেছিস থামস আপ? জামাই বাবু একদম ফ্রিজের থেকে বের করে দিয়েছে, টাটকা টাটকা। টাটকা? শালা কেমন একটা বিধি খিচড়ি গন্ধ গন্ধ মনে হচ্ছে। হ্যাঁ গো, এই দেখো তোমার ভাই থামস আপ নিয়ে এসছে, একটু খেয়ে দেখো। হ্যাঁ, আমার ভাই এনেছে, থামস আপ তো খেতেই হবে। কই ভাই দেখি? হ্যাঁ, খাও খাও, খেয়ে দেখো, একবারে টাটকা, খাও খাও। ও মা গো, ওরে বাবা রে, কেমন নোনতা নোনতা লাগছে গো। তাই তো। এই ভাই, এই শালা কেমন একটা গন্ধ হচ্ছে কেন রে? ও জামাই বাবু হতে পারে হয়তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, আর আমাকে বাচ্চা ছেলে পেয়ে ঠকিয়েও দিতে পারে দোকানদার। হতেও পারে। হ্যাঁ দেখো, একবার দোকান থেকে টাটকা মিষ্টি নিয়েছি, দেখো এখনো গরম রয়েছে হাঁড়িটা, দেখো দেখো গরম গরম। বলছিস তো ঠিক আছে, দু চারটা মিষ্টি খাই বলছিস যখন। নাও খাও 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 খাও। ওরে বাবা রে, এই শালা, শালা আমার বাড়ির মাল আমার বাড়ি ঢুকিয়েছিস। এই শালা তোল তোল এগুলো। ও জামাই বাবু, শালা জামাই বাবু করতে হবে না, তোল তোল বলছি হাঁড়ি। কেন? তোল শালা হারাম জাদা। এই বেরো বেরো শালা, বেরো ইডিয়েট কোথাকার, বেরো বেরো হারাম জাদা। দেখেছো গিন্নি, তোমার মাল তোমার বাড়ি পৌঁছে দিয়েছে। রে ওগো দাদারা, যারা বিয়ে করেননি আপনাদেরকে বলছি, বাড়িতে পায়খানা বাথরুম না দিয়ে কিন্তু বিয়ে করবেন না, তাহলে নিজের ঘরের মাল নিজের ঘরেই ঢুকবে, বুঝলেন? হ্যাঁ গিন্নি, তাহলে চলো গিন্নি আমরা কেটে পড়ি। বেশ তাই চলো।